জানায় না। সুদামার সর্বাগ্রে কেড়ে নিল মা বাবাকে। মা বাবা বৃদ্ধ হয়েছে, মা বাবা বিয়োগ হলেন। মা বাবা বিয়োগ হবার পর ওই পাঠশালা থেকে যা যতটুকু করি পায় কোন রকমে দিন কাটে। কিন্তু ভগবান চতুরতা করে ওই পাঠশালাটা বন্ধ করে দিলেন। যেই না পাঠশালা বন্ধ করে দিয়েছে, এবার সংসারে তার পরিবার, তার সন্তান, তাদের মুখের অন্ন কি করে জোটাবে? তাই তিনি চুরি ডাকাতি তো করতে পারবেন না, সেই জন্য তিনি সততার পথে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে নিলেন। নিতাই গৌর হরে বল। কিন্তু মা, তার নিঃশ্বাসে প্রশ্বাসে একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এত কষ্ট জীবনে, কোনদিন ভিক্ষা পায়, কোনদিন পায় না। এক ভিখারি যদি প্রতিদিন আপনার দ্বারে আসে, আপনি ভিক্ষা দেবেন না? যেদিন ভিক্ষা পায় কোন রকমের সন্তানদের নিয়ে দিন কাটে, যেদিন পায় না সেদিন সন্তানদের বুকে জড়িয়ে ওই সারা রাত ধরে কৃষ্ণ 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 কৃষ্ণ। যেন নামেই তার শক্তি, নামেই তার জঠর পরিপূর্ণ হয়ে যায়। তাই তো শাস্ত্রে বলে, এই নামের সুধা যেবা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। হরি বল হরি বল। এই নামের সুধা যেবা করে সুধা মাখা কৃষ্ণ কেশব সুধা মাখা এ নাম, হরি নাম মধুমাখা এ নাম। ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকায় বসে বসে ভক্তকে পদে পদে পরীক্ষা করে যাচ্ছে। ভক্ত যেমন কাঁদে, ভগবানও কাঁদে। তিনি সিংহাসনে বসে বসে বলছে, বন্ধু একটু একটু করে তোর জীবনের সব কিছু কেড়ে নিলাম, তবু তুই কেন একটিবার ঘর ছেড়ে একবারের জন্য আমার কাছে কিছু চাইছিস না? সুদামা, পিতার সম্পদ বলতে যা ছিল সব শেষ হয়ে গেল। সব কিছু হারিয়ে সন্তান, স্ত্রী সবাইকে নিয়ে একটা গাছের তলা সার করলো। ঝড় মাথার উপরে, বৃষ্টি মাথার উপর, প্রখর রৌদ্রের তাপ, সবকিছু সয়ে পাগলের ন্যায় ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা। কেউ দেয়, কেউ দেয় না, কোন রকমে দিন কাটে তার। তার স্ত্রী একদিনে বলে উঠলেন, সুশীলা। সুশীলা বলছে, স্বামী তোমার জীবনে এত কষ্ট, তোমার জীবনে এত যন্ত্রণা, তবু আমি জানি না নিঃশ্বাসে প্রশ্বাসে যার নাম তুমি জপ করো,
আমার তো মনে হয় সন্তান আমি সবার থেকে তুমি তাকে বেশি ভালোবাসো। স্বামী, আমি শুনেছি যার নাম তুমি জপ করো সে নাকি দ্বারকার রাজা। আবার শুনেছি সে নাকি ভগবান। স্বামী, যার বন্ধু এত বড় রাজা, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, তার বন্ধু এত কষ্ট এত দুঃখ যন্ত্রণা পাচ্ছে। স্বামী, তুমি কি একবার গিয়ে তার কাছ থেকে কিছু চেয়ে আনতে পারো না? সুশীলা, ছি 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 ছি, এমন অলক্ষণে কথা বলো না। সুশীলা, সে আমার বন্ধু ঠিকই, সে প্রাণের থেকে বেশি আমি ভালোবাসি তাকে, কিন্তু তাই বলে আজ আমার এই অভাব অনাটন দুঃখ দারিদ্রতা আমি তার কাছ থেকে চেয়ে নিয়ে আসবো? না না, এ আমি পারবো না। দেখো, সে যাই হোক আমার বন্ধু, তো বন্ধুর কাছে বন্ধু হয়ে কি করে হাত পাতবো বলো? আমি পারবো না সুশীলা। তাছাড়া আমি প্রতিজ্ঞা করেছি আমি কোনোদিন ওর কাছে গিয়ে কিচ্ছু চাইবো না। যেই না বলেছে সুশীলা ধনী পরিবারের কন্যা মা, সুশীলা বলছে স্বামী, বন্ধুর কাছে হাত পাততে যদি তোমার লজ্জা বোধ হয়, কিচ্ছু চাওয়ার দরকার নেই। কি হবে? আচ্ছা স্বামী, যাকে তুমি সদা সর্বদাই নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করো, তাকে দেখতে মন চাই তোমার? কি যে বলো না সুশীলা, আমার প্রিয় বন্ধু, সেই বাল্যকালের বন্ধু, তাকে দেখতে মন চাইবে না? স্বামী, তাহলে তো একবার গিয়ে দেখা করে আসতে পারো। আমার বিশ্বাস তাকে যদি তুমি একবার চোখে দেখো, তোমার একটু হলেও তুমি শান্তি পাবে, তাই না? ঠিকই বলেছো সুশীলা, তার কাছে গেলে সত্যি শান্তি পাবো আমি। কিন্তু সুশীলা, আমি যে যাব তার কাছে, আমার কি আর, আমি তো আর আমার বন্ধু কানাইয়ের মতো অর্থশালী ধনী ব্যক্তি নই। আমি তো ভিখারি, আমি তো কাঙাল। আর সে জানো কত বড় রাজ্যের রাজা, তার সেবা দেওয়ার জন্য কত রাজরানী, কত দাস দাসী রাজভোগ সেবা করে, রাজহালে থাকে, সোনার সিংহাসনে থাকে। আর আমি তার বন্ধু, এক কাঙাল ভিখারি। আমার কথা কি আর ওর মনে আছে? এ তুমি কি বলছো স্বামী? যাকে তুমি এত ভালোবাসো সে তোমাকে ভুলে যাবে? এটা কখনো হতে পারে না। আমি তোমায় বলছি স্বামী, তুমি যাও, দেখবে সে ঠিক তোমায় চিনতে পারবে। বলছো সুশীলা? হ্যাঁ গো, যাও। সঙ্গে সঙ্গে সুশীলা কিছু যদি একটু নিয়ে যেতে না পারি? স্বামী, নিয়ে যাবে? দাঁড়াও, দেখছি। পারবে সুশীলা? কিছু করতে পারবে? তুমি বসো, আমি দেখছি কি করা যায়। সুশীলা ধনী পরিবারের কন্যা হয়ে আজ জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। আপনারা যেন কেউ আবার উঠে আসবেন না, হ্যাঁ মা? শান্ত হয়ে শুনছেন, মন দিয়ে শোনো। ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো অগনগরবাসী।
ভিক্ষা দাও আমার। যেই না বাড়ির সামনে দাঁড়িয়েছে আঁচল পেতে, আমরা কি করি? দ্বারে ভিখারি এলে কেউ ভিক্ষা দেয়, কেউ আবার বলে শোনো শোনো, এখন এই ভর দুপুরে ভিক্ষা হবে না, হাত খালি নেই, অন্য বাড়ি যাও। তাড়িয়ে দিল। আবার পাশের বাড়ি গিয়ে ভিক্ষা দাও গো, নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। সে বাড়ির মানুষগুলো দরজা বন্ধ করে দিয়ে জানালা দিয়ে বলে উঠলো, এই শোন শোন, একে যেন কোথায় দেখেছি মনে হচ্ছে। কেউ? সুদা মারবো? দেখেছো? এই যে তোমার স্বামী নাকি সত্যবাদী, তোমার স্বামী নাকি কখনো মিথ্যা কথা বলে না। যার স্বামী সত্য পথে চলে, সত্য কথা বলে, অন্যায় করে না, পাপ করে না, চুরি ডাকাতি করে না, বলি তার স্ত্রী আজ কেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে? আমরা অনেক কষ্ট করে রোজগার করি গো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাই না। যাও যাও, এবারে ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। সুশীলা বললে, দেখো ঠিকই বলেছ তোমরা, সত্যি আমার স্বামী সত্যবাদী, সে মিথ্যা বলে না। আর এটাই ছিল আমার সাধনা। আমি মহাদেবের চরণে ফুল তুলসী দিয়ে জানাতাম, হে প্রভু, যদি স্বামীর ঘরে কোনোদিন আমাকে সংসার করতে পাঠাও, এমন স্বামীর ঘরে আমায় দেবে, স্বামীর যদি অর্থ না থাকে কোনো দুঃখ নেই, অন্তত পক্ষে সে যেন সত্যবাদী হয়। আমি তার স্ত্রী, আমি তোমাদের মিথ্যা বলবো না। আজ আমি কেন ভিক্ষায় এসেছি জানো? আজ যে ভিক্ষা তোমরা আমাকে দেবে না, এটা আমরা কেউ সেবা করব না। তোমাদের যা ভিক্ষা আজ আমি পাবো, সেই ভিক্ষাটুকু কার সেবায় লাগবে জানো? তোমাদের। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সে মরা, তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে সে মরা। তোমরা ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায়। স্ত্রী যদি ধার্মিক না হয়, স্ত্রী যদি ধর্মের পথে সহায়তা না করে, সেই ঘরের স্বামী কখনো ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারে না বাবা। সেই অর্থ ধনী পরিবারের কন্যা, সে তো বলতে পারতো, আমাদের এই সমাজে যেমন হয়, একটু অর্থ থাকলে তার ভিতরে অহংকার আসে, তাই না? দেখবেন অনেকে আছে এই হরিবাসরে বসে, হাত তুলতে গেলে লজ্জা করে, কারণ তার টাকা আছে। টাকা আছে বলে সম্মানে লাগে। টাকা দিয়ে কি হবে? দু হাত তুলে যদি হরি বল বলতে সংকোচ বোধ হয়, এমন অর্থ থাকার চেয়ে না থাকা ভালো। কারণ অর্থ আজ আছে, আমি মারা গেলে সেই অর্থের মালিক আমার সন্তান হবে, আমি কিছুই সঙ্গে নিয়ে যাব না। তাহলে আমি যখন সঙ্গে নিয়ে যাব না, আমি যেখান থেকে এসে সেখানে আমায় যেতে হবে। তাহলে যার কৃপায় আজ বেঁচে আছি, তার কাছে দু হাত তুলে হরি বল বলতে গেলে আমাদের এত কষ্ট কেন? তামাগো ধনী পরিবারের কন্যা সুশীলা সবার দ্বারে গিয়ে যখনই বলেছে যে আমায় ভিক্ষা দাও, অনেকেই আছে ভক্ত পরিবার,
যারা ভগবানকে ভালোবাসে সেই পরিবার থেকে কয়েকজন একটু শুকনো চিড়ে তারা চলে দিয়ে গেছে। সেই চিড়েগুলো নিয়ে ঘরে ফিরেছে, কিন্তু স্বামীর কাছে করে যে পাঠাবে এমন কোনো কিছু নেই যে তাতে করে পাঠাবে। পরনে আছে একটা মাত্র বস্ত্র, একটা পরনে কাপড়, তার হাজার জায়গায় ছেঁড়া। সন্তানদের পরনে কোনো বসন নেই। এইভাবে তার দিন কাটে পাগলের বেশ। পরনের বসন থেকে কিছুটা ছিঁড়ে তার মধ্যে চিড়েগুলো দিয়ে ছোট্ট পুটুলি বেঁধে ভগবানের সেবার জন্য সুদামার হাতে তুলে দিলেন। স্বামী, কাঙাল ভিখারি আমরা, তোমার বন্ধুকে দেবার মতো কিছু নেই আমার। যা ভিক্ষা পেয়েছি পুরোটা নিয়ে যাও। আজ আমরা কেউ সেবা করব না, তোমার বন্ধুর জন্য নিয়ে যাও, আর একটু শান্তি পেয়ে এসো। জীবনটা তো কষ্টেই গেল, এত যক্ষ যন্ত্রণা নিয়ে পার করেছো। যাও স্বামী, বন্ধুর সঙ্গে দেখা করে এসো, একটু হলেও শান্তি পাবে। যাও। সুশীলা, সাবধানে থেকো কেমন? আমি আসি তাহলে। সন্তান, স্ত্রী সব ফেলে রেখে, সব কিছুকে তুচ্ছ করে কৃষ্ণ প্রেমে উন্মাদ পাগল হয়ে আজ চিরতরে সবাইকে রেখে যাচ্ছে সেই দ্বারকায়। কি অপূর্ব প্রেম! ভগবানের পাশে রুক্মিণী সত্যভামা নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। স্বামী গো, তোমার বন্ধু পাগলের বেশ দিনের পর দিন হেঁটে আসছে তোমার কাছে। জীবনে তো সারা জীবনই কষ্ট পেল, এবার তো তুমি কৃপা করো, একবার দেখা দাও তার সামনে। ভগবান কাঁদছে আর বলছে, রুক্মিণী একটু দাঁড়াও, আমি যে আর পারছি না, কিন্তু সময় না হলে যাব কি করে? যে বন্ধু হৃদয় মাঝে আমার প্রতি ভালোবাসা নিয়ে ছুটে আসছে, আমার দ্বারে অন্তত আসতে দাও। পথের মাঝখান থেকে যদি সে চলে যায়, আমিও তো দেখতে চাই যে আমার বন্ধু আমায় কত ভালোবাসে। আর একটু অপেক্ষা করো। সুদামা চিড়ের পুটুলিটা বুকে জড়িয়ে ধরে যাচ্ছে বটে মা, মনের মধ্যে নানান রকম চিন্তা হচ্ছে তার। কি জানি যদি কানাই চিনতে না পারে, কি জানি এতদিন ওকে দেখিনি, সেটা এক জ্বালা, সে এক কষ্ট, কিন্তু আমাকে দেখার পরে যদি চিনতে না পারে, তাহলে যে আমি আর সহ্য করতে পারবো না। আমি যাব নাকি যাব না ভাবছি। দু পা এগিয়ে গেলে চার পা পিছিয়ে যাচ্ছে, দোটানায় পড়েছি, কি করব আমি? ভাবতে ভাবতে যাচ্ছে। ডাকতে ডাকতে যাচ্ছে, একবার দেখা দে রে, ওরে ভাই কানাইয়া, দেখা দে আমার, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। ওরে কানা ওরে আমার প্রাণ কানা, ওরে আমার বন্ধু কানাই রে, কানাই রে, কানাই রে, ওরে আমার প্রাণের কানা,
বন্ধু কানাই রে দেখা দে রে ভাই কানাইয়া একবার দেখা দে আমার ওরে জীবনে কত দেখিনি তোমার ভাই রে জীবনে আমি কত দিন না না দেখিনি তোমার ওরে জীবনে কত দেখিনি তোমার দেখা দে আমার একবার দেখা দে রে ভাই কানাইয়া দেখা দে আমার একবার দেখা দে আমায় একবার দেখা দে আমায়। পথের মাঝে যাকে পাচ্ছে তাকেই বলছে বলো না দ্বারকা যাব কোন পথে। পাগলের বেশ কখনো বিশ্রাম করছে আবার কিছুটা এগিয়ে যাচ্ছে। সবাই পথ দেখাচ্ছে এই পথে যাও এই পথে যাও। যেতে যেতে দ্বারকায় যখন পৌঁছালো মা, বিশাল দ্বারকার প্রাসাদ দর্শন করে সুদামা দূরে দাঁড়িয়ে চিন্তা করছে এত বড় রাজ্যের আমার বন্ধু রাজা আর আমি তার কাঙাল বন্ধু, কতটা তফাৎ। বুক ভরা আশা নিয়ে এসেছি, যদি ব্যর্থ হয়ে যায়, চিনতে না পারে, আমি ওর জন্য চিড়ে এনেছি। যে রাজভোগ খায় তার জন্য আমি এনেছি চিড়ে। কি করে খাবে সে? না না, এ চিড়ে আমি ওকে দেব না। লুকিয়ে রেখেছে মা। সম্ভব যে এত এত বড় রাজা তার জন্য শুকনো চিড়ে? এ আমি দিতে পারবো না। নিজের বসনের আড়ালে লুকিয়ে রেখে দিয়েছে। গুটি গুটি পায়ে আশা নিয়ে দাঁড়ে দাঁড়িয়েছে। সিংহদ্বার প্রাসাদের সদর দরজার পাশে দাঁড়িয়ে দেখছি অনেক দোয়ারপাল পাহারাদার দাঁড়িরা দাঁড়িয়ে আছে। এই দাঁড়ি দাঁড়ি, তোদের এই এত বড় প্রাসাদের যে রাজা, এখানে কি আমার বন্ধু কানাই আছে? द्वारपाल जिज्ञासा करছে कौन हो तुम, कहां से आए हो, तुम्हारा नाम क्या है? চিনবি না, আমি ওই বৃন্দাবন থেকে আসছি। বল না এখানে আমার বন্ধু কানাই আছে? अरे देखो इधर कोई कानाई वानाई नहीं है। ओ जी राजा, ये जो हमारा राजा है ना, उसका नाम है कृष्ण। জানিস দ্বারপাল, যে তোদের রাজা কৃষ্ণ সেই আমার বন্ধু কানাই। দে না একবার ভিতরে যেতে দে, তোদের পায়ে পড়ি, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করব বলে এসেছি। সবাই হাসছে, অট্ট হাসি হাসছে। কি করে সম্ভব? এত বড় রাজ্যের রাজা, তার বন্ধু কিনা এক ভিখারি। সবাই মিলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। পাশে দাঁড়িয়ে মহাজন লিখছে, देखो देखो ए गरीबी का हाल, कृष्ण की द्वार पे विश्वासी लेके आया हूँ। बचपन की यार है मेरा साथ, यही सोच के आस करके आया हूँ। अरे द्वारपालो कन्हैया से कहे दो, अरे द्वारपालो उस कन्हैया से कहे दो, अरे द्वारपालो उस
कन्हैया से कहे दो कि द्वार पे सुदामा करीबा गया है। इधर पे सुदामा करीबा गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीबा गया है। किधर पे सुदामा करीबा गया है। हे भटकते भटकते ना जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से तुम्हारे महल पे करीब आया हो है। तुम्हारे महल पे करीब आ गया है। ওমা বন্ধুর বেশ, ভগবান কৃষ্ণের প্রিয় সখা প্রিয় বন্ধু, তার বেশ কেমন? आसर पे न पगड़ी